ভয়েতে মারের ভয়ে বাচ্চা মা চুপ করে যাবে, লেপের ভিতর ঢুকলে কাঁদিবার বলবে মা তুমি চলে গেছো, আমাকে সবাই মারছে, মা তুমি আমার মার খাবার জন্য রেখে গেছে, মামিও আমাকে মারে, রাতের বেলা তোকে খুঁজি বলে নানিও আমাকে মারে। মা আমার বাচ্চাটা এমনি করে লেপের ভিতরে কাঁদবে আর আমি স্বামীর সংসারে যাবো। হারা কন্যা পেটে বাচ্চা নিয়ে বাপের ঘরে রাত কাটাচ্ছে, কখনো খেতে পায় আর কখনো পায় না, আবার কখনো খেলে পেটেও সয় না। হ্যাঁ না বলেন না? করে 10 মাস কাটিয়েছে। কমাস 10 মাস কাটানোর পরে যখন প্রসবের যন্ত্রণা, তখন সব পালিয়ে গেছে, পাশে আর কেউ থাকে না। থাকে না, রক্তের বন্যা বইছে, আর নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দেহের রক্ত দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। নিজের দেহে রক্ত দেখে নিজেই বেহুশ হয়ে পড়ে গেছে। পৃথিবীতে তুমি আর আমি এসেছি, মা খবর রাখে নাই। অন্যের কোলে উঠে সুন্দর করে পিটপিট করে তাকাচ্ছি, মা জ্ঞান হারা। যখনই জ্ঞান ফিরেছে, উঠে দেখে রক্ত একেবারে ড্রেন যাচ্ছে, আর চুপ করে বসে আছে, চোখ ধোঁয়া হয়ে গেছে। আস্তে আস্তে চোখের জ্যোতি খুলেছে তো দেখে অন্যের কোলে খরগোশের বাচ্চার মতো কি কিলবিল করে লড়ছে। কি রে? দেখে আমার বাচ্চা, আমাকে একবার করে দাও। বলছে হাতে রক্ত লেগে আছে, নোংরা গায়ে নিস না, হাত পা পরিষ্কার কর, খানিক পরে নেবে। এরপরে নিজের গায়ে রক্ত নিজের গায়ে মুছে নিয়েছে, বাচ্চা কোলে নিয়ে বুকে দিয়েছে। আর মাতৃত্বের দুয়ার যখন তোমার আমার মুখে লেগেছে, আর ঠোঁটটা যেমনি নড়েছে, মায়ের বুকের ভেতর যত ব্যথা ছিল সব ভুলে গেছে। যে মা তোমার একটা স্পর্শ পেয়ে সব ভুলে গেছে। এই বাবাজি আমাকে ক্ষমা করবে, আমি সবটা বলতে যাচ্ছি না, কারণ ও বিষয়ে বয়ান হয়ে গেছে। আমি অনলি ফর নোকতাটা টেনে আনার জন্য, পয়েন্টটা টেনে আনার জন্য। যে মা আমাকে কোলে নিয়ে মায়ের ঘরে পালন করছে, বেশ মাত্রে 3.5 মাস 4 মাস কি 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, বছর কেটেছে, বেশ ফুটফুটে হয়েছে। তো মার আব্বা বসে বসে চিন্তা করছে এখন আমরা বেঁচে আছি, মেয়েটার ভবিষ্যৎ করে দিয়ে যাব। হ্যাঁ না বলেন? সব বাপেরাই ভাবে, আমিও ভাবি, আপনিও ভাবেন। তাই চিন্তা করছে মেয়েটার একটাই বাচ্চা, আর এই বয়সে স্বামী মারা গেল, আমরা চলে গেল কে দেখবে, ভাই ভাবি ভালো চোখে দেখবে না। চল একটা সুন্দর ছেলে দেখেছে, তাকে বলেছে বাপ এই ঘটনা হয়ে গেছে, তুই তো দেখতে পাচ্ছিস। বলে চাচা আমি অসুবিধা, আমি রাজি আছি। ছেলে রাজি হয়ে গেছে, মা বাপ খুশি হয়েছে, মেয়েকে আস্তে করে বুঝিয়েছে মা দেখ এরকম জীবন চিরকাল যাবে না, এরকম জীবন চিরকাল যাবে না। তাই শোন মা, বাচ্চাটা আমার কোলে দিয়ে দে, আমি ওকে ঠিক মানুষ করে নেবো। ও এখনো অতটা মানুষ চেনে নাই, তাই আমার কোলেও তোর মতো মানুষ হয়ে যাবে, আর তোকে দ্বিতীয় সংসার করে দিয়ে তুই চলে যা, তোর জীবন সুখের কাটবে, ও সুখে থাকবে, আমি ওকে ঠিক মানুষ করে নেব। কথা মা শুনেছে। 1 বছর 1.5 বছরের বাচ্চা, দুধ খাইয়েছে, বেটি চুপ করে আছে, কিচ্ছু বলে নাই। সারাদিন সংসারের কাজ করে সন্ধ্যাবেলা বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চা দুধ খাবে, মায়ের কোলে চেপেছে, মায়ের কোলে চেপে বাচ্চা দুধ খাচ্ছে, আর বারবার মায়ের মুখ এমনি করে হাত বোলাচ্ছে, আর মাঝে মাঝে বলছে মা কি হয়েছে আব্বা, মা কি হয়েছে আব্বা। মা সান্ত্বনা দিচ্ছে, টপ 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 চোখে পানি পড়ছে। তোর মা এসে জিজ্ঞেস করছে কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে না কিছু হয় নাই। মা তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে দেবো কেন বলছো? বলছি এই জন্যে যে আমরা চিরকাল বাঁচবো না, আর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, বুড়ো বয়সে লাঞ্ছিত হতে হবে। তাই আমি বেঁচে থাকতে তোকে দ্বিতীয় সংসার করে দিই, তুই সুখে থাকবি, আর বাচ্চাটা আমি মানুষ করে দেবো, কথা দিচ্ছি, তোর চিন্তা করতে হবে না, আমি তোর মা কথা দিচ্ছি। তো বেটি জিজ্ঞাসা করছে মা আমি বড় না আমার বাচ্চা বড়? বলছে কেন? বলছে বল না। বলছে তুই বড়। বলছে তোমার এই ধাড়ি মেয়েটার কি হবে এই কথা ভেবে তুমি বিয়ে দিতে চাচ্ছ, আমি এই দুধের বাচ্চাটা কি করে বলি বলো তো মা? বলে কেন? বলছে মা শোনো, আমার বিয়ে হবে, আমি আমার সোহাগ পাবো, আমি আমার সংসার পাবো, আমি তার সোহাগের সাথী হয়ে চলে যাব। শীতের রাত হবে, আর অন্ধকার রাতে বাচ্চাটা ঘুমাবে, মাঝ রাতে হয়তো গায়ের কাপড়টা সরে গেল,
ঠান্ডা লেগে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে উঠেই বলবে, মা আমি তোর কোলের কাছে শোবো। মা, মা গো, ও মা। যখন এই বারবার মা মা বলে ডাকবে, তখন আপনি দুবার বুঝাবেন, কিন্তু বাচ্চা তো মা না পেলে বুঝবে না। তখন তাকে বুঝাতে না পেরে 2 থাপ্পড় মারবেন। ভয়েতে, মারের ভয়ে বাচ্চা মা চুপ করে যাবে, লেপের ভিতর ঢুকলে কাঁদিবার, বলবে, মা তুমি চলে গেছো, আমাকে সবাই মারছে, মা তুমি আমার মার খাওয়ার জন্য রেখে গেছে। বেশি কাঁদলে মামা বলে, চুপ কর হারামির বাচ্চা, চুপ কর। আরো কাঁদলে মামিও আমাকে মারে, রাতের বেলা তোকে খুঁজি বলে নানিও আমাকে মারে। মা আমার বাচ্চাটা এমনি করে লেপের ভিতরে কাঁদবে আর আমি স্বামীর সংসারে যাব? তুমি আমাকে এই সুখে স্বপ্ন দেখাচ্ছ তো? সকালে ঘুম থেকে উঠে সব বাচ্চারা মায়ের কোলের কাছে বসবে, আর আমার বাচ্চা মায়ের কোল না পেয়ে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে, মা তুমি আমাকে ফেলে কোথায় গেছো মা? আমার সুখের দরকার নেই, আমি গোটা জীবন তোদের বাড়িতে ঝি খাটবো। একটু ঝিকে খাটালে সন্ধ্যে 2টো ভাত দেয় তো, তুই 1 মুঠো ভাত দিস, আমি ভাত কোটা দিয়ে আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে বলবো না, তবু আমি দ্বিতীয় সংসার করবো। মহতম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় মনে রাখেন, যে মা তার গোটা জীবনের যৌবনটাকে শেষ করে তোমাকে আমাকে মানুষ করার জন্য তৈরি। ভাবেন তো বসে বসে, যেদিন আমি আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছি, যেদিন আমি আপনি সমাজের নিজের দাঁড়াবার মতো জায়গা পেয়ে গেছি, আর আমার বিয়ে শাদী হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এই মায়ের সঙ্গে ঝগড়া করেছি কিসের জন্য? এই মাকে ভালো চোখে দেখতে পাই না কিসের জন্য? যে মা তোমাকে ফেরে বিয়ে করে নাই, এটাই মায়ের অপরাধ? যে মা তোমার মুখের দিকে তাকিয়ে গোটা যৌবনটা শুকিয়ে দিয়েছে, তাই মায়ের অপরাধ? যে মা ভাইয়ের ঘরে ঝিয়ের কাজ করে তোকে খাইয়ে তবে খেয়েছে, তা মায়ের অপরাধ? তাই আজ মায়ের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছো। একবার ভাবলে না আমার মা কার কাছে যাবে? তার তো বাপ মা নেই, তার তো স্বামী নেই, তার তো আর কোনো সন্তান নেই, এই বুড়ো বয়সে হতভাগী কোথায় যাবে? বলো বলো, একবার ভেবেছ? ভাবলে না, এরপরে বললে তোর সাথে থাকা যাবে না, তুই আলাদা হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, মা নিজের জীবনের সব দুঃখ ভুলে গেছে, তবু তোকে ভুলে নাই। এরপরে সংসার আলাদা করে দিয়েছ, কার ভালোবাসায়? কথা বলো না কেন? বিবির আপন হতে গিয়ে বিবির কাছে আপন হতে পারছিলে না, মায়ের সাথে ছিলে বলে। তাই বিবির মনের মতো হব বলে মাকে আলাদা করে দিয়েছো তো? দিয়েছ। আমার চণ্ডীপুরের বন্ধু, তোদের পা দুটো আগিয়ে দেবে, হাত দিয়ে বলছি, সত্য কথা বল, বিবির আপন হতে পেরেছিস? না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলি, আর না তো পেটে ধরা মায়ের কাছে সন্তান হতে পারলি। কোন কুলে তৈরি তুই? মানব কুলে না জানোয়ার কুলে? এরপরেও হাসে রে, একেই তো ছাগল বলে, এইগুলোকে তো ছাগল বলে। হ্যাঁ, না মায়ের কাছে মনের মতো সন্তান হতে পারলাম, না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলাম। আমি কোন কুলের? মায়ের পেটের ভাই যে কখনো কোলে থেকে নামাই নাই, নিজের সন্তান দেরি করে নিয়েছে মানুষ করতে। ছোট্ট 2টো ভাই রেখে বাপ চলে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে বলে গেছে, তুই তো ছোট ভাইকে দেখিস, আমি মনে হয় বাঁচবো না, তবে ওকে তুই কাঁদাস না। তো খাটে হাত দিয়ে বলেছে, আব্বা আমি বেঁচে থাকতে তোর বাচ্চাকে কষ্ট দেবো না,
তাই বিয়ে করে বিবিকে এনে বাসরাতে বলেছে, ওটা আমার সন্তানের মতো, আমার আব্বা আমার কাছে দিয়ে গেছে, তুমি ওকে যেন কোনদিন কাঁদাবে না। বিবিও মেনে নিয়েছে, ঠিক আছে। সারা জীবন কোলের কাছে শুইয়েছে, নিজে হাতে তুলে খাইয়েছে, দেওরের প্যান্ট জামাগুলো কেচে দিয়ে পরিষ্কার করে আবার পরিয়েছে, সন্তানের মতো কোলে করে দিয়ে পাড়াতে ঘুরেছে। বন্ধু, বড় করে মানুষ করে যখন বিয়ে হয়ে গেছে, তখন বউ এসে বলেছে, তোমার ভাবির সাথে তো পীড়িত কিসের গো? আমার সন্দেহ হচ্ছে। আরে কুত্তা লেজ গুটিয়ে বদলে হয়ে গেছে। বলে না না, ও ভাবি আমার দরকার নাই। যে তোকে মায়ের মতো কোলের করে মানুষ করেছে, ঈদের দিনে মা নেই তো সকালবেলা ভাবির কাছে গিয়ে দেখা করেছ? ভাবি, একদিন তুমি সাজিয়ে দিতে, একদিন তুমি খাইয়ে দিতে, একদিন তুমি পরিয়ে দিতে। আজ আমি নিজে পড়তে শিখে গেছি, দেখো তো কেমন পড়েছি, দেখিয়েছো? এখন বান্ধবী বেরিয়েছে, এখন বন্ধু বেরিয়েছে, এখন শালি বেরিয়েছে, এখন সুরের বাচ্চা এক পাল বেরিয়েছে। সেদিন কোথায় ছিল? যেদিন প্যানে মুতে দিয়েছিলিস, যেদিন প্যানে হেগেছিলিস, যেদিন শুলে উঠতে পারতিস না, যেদিন তোর জ্বর হলে কোলে করে দুধ খাইছিল, সেদিনই ভাবে ছিল। তোর সুরের পাল বন্ধুরা কোথায় ছিল? এখন কোমরে দুটো বল হয়েছে আর দুটো পয়সা হয়েছে, অনেক বান্ধবী বেরিয়েছে না। ছেঁচোর কোথাকার বাবাজিরা, জিন্দিগিতে ভাবির কাছে কোনদিন গিয়ে দেখা করেছ? এখন ভাবিকে আলাদা করে দিত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধু, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, কোনদিন এই বউয়ের কাছে আপন হতে গিয়ে মায়ের পেটের ভাইটাকে ছেড়ে আলাদা হয়ে গেছো? সত্য বলো, তুমি বিবির কাছে মনের মতো স্বামী হতে পেরেছ? আজও বউ তো বলে, তোমাকে বিয়ে করে না আমি জ্বলে গেলুম। বলে না বলে না? এই বলে না বলে না? তো তুমি কাকে শান্তি করতে গিয়ে মাকে ছেড়েছো? কাকে শান্তি করতে গিয়ে নিজের বড় ভাইকে, বাপের মতো ভাইকে ছেড়েছো? কাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের মায়ের মতো ভাবিকে পর করে চলে গেছো? যে ঈদের দিনে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে যে আজ যাচ্ছে, আমাকে আবার সারিয়ে যায় না। আজ ঈদের নামাজ পড়তে যায়, ছোট ভাই আমার দিকে তাকায় না। কাকে কাকে কার পেয়ারা হতে গিয়ে ভাবি ছেড়ে চলে গেছো? কার পেয়ারা হতে গিয়ে ভাই ছেড়ে চলে গেছো? না তো মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলে, আর না তো নিজের সন্তানের কাছে সন্তান হতে পারলে। বড় ভাই বুঝিয়ে বলেছে, দেখ আমার অনেকগুলো ছেলে মেয়ে, তোর তো একটা ছেলে একটা মেয়ে, তো একটা কাজ কর না, এই রাস্তাটা তোরই, আমাকে একটু রাস্তা দে। না, তোমার ভাগ তুমি দাও, পারবো না। বলছে, দেখ আমার অনেকগুলো বাচ্চা, ঘর করেছি, জায়গা শর্ট, একটু রাস্তা দে। না না, ও হবে না। সন্তানের জন্য 1 বিঘা জায়গা ভাইকে ছাড়তে পারলে না, ছাড়তে পারলে না। মনের মাথায় বসে আবার নিজেকে মানুষ ফলাও না, নিজেকে মানুষ ফলাও। এখন ভাবো তো, তোমার নামটা মানুষের খাতায় পড়ে কি পড়ে না? ওই বাবাজি, আগে মানুষ হও, মানুষ হও, পরে জলসা দিও। আগে চরিত্র পাল্টাও, পরে রমজানের রোজা রেখে দোয়া নিও। কুত্তা যদি সারা জীবন রমজানের রোজা রাখে, নাকি পাবে? কথা বলে পাবে? কি বাবাজিরা পাবে? কুত্তার নমুনা কি জানেন? রাসূল বলেছেন, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। কুত্তার নমুনা হলো, দুনিয়া তার কাছে এত বেশি প্রিয় হবে, দুনিয়ার মোহাব্বতে মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, শুধু দুনিয়া তার কাছে বড় হবে। আমার কাছে কে বড়? মায়ের ভালোবাসা না দুনিয়া? বোনের স্নেহ না দুনিয়া? যে বোনটি সারা জীবন আমি খেয়ে উঠে গেলে আমার এতে বাসনটা ধুয়ে দিয়েছে, আমি নোংরা জামা কাপড় ছেড়ে দিলে কেচে দিয়েছে, আমার বাসি বিছানা তুলে বিছানা ঝাঁট দিয়েছে, আমি খেতে বসলে ঘাম হলে ফ্যানটা চালিয়ে দিয়েছে, আমি খেতে বসে পানি চাইলে ঠান্ডা পানি এনে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়ে তবে খেয়েছে। যেমন আমার ঘরে সারা জীবন দাসীর মতো খেটেছে, আর শ্বশুরবাড়ি যাবার সময় কাঁদতে কাঁদতে গেছে আর বলে গেছে, বড় ভাই আব্বা তো নাই,
আমাকে আর দেখতে যাবার কেউ নেই, তুমি কখন একবার দেখতে যেও। কি জি বলো বলো। এরকম আদর করে সংসারে ঝিয়ের মতো খেটে চলে যাবার পরে ওই বোনটার ভালোবাসার দাম বেশি না 1 বিঘত জায়গার দাম বেশি? তোমার কাছে কোনটার দাম বেশি? তাহলে আপনি ভেবে দেখি আমি কি। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কেলাম, যে সন্তানের জন্য বোনকে 4 আঙ্গুল জায়গা দিতে পারলে না, ওই সন্তানই একদিন তোমার সঙ্গে দুরাচার করবে, সেদিন তুমি কাঁদবে, খোদাও শুনবে না।